আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। তারেক রহমানের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের এনসিপির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও হাইপার প্রোপাগান্ডার অংশ বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরাঞ্চলের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরবর্তীতে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারে অংশ নেন তিনি। সকালে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। বলেন 1-11 এবং আওয়ামী লীগ সরকার আমলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের কারণে তিনি মারা যান। সে মৃত্যুবরণ করেছে, আপাত দৃষ্টিতে মনে হবে যে স্বাভাবিক, এটা স্বাভাবিক মৃত্যু ছিল না। উনি রাজনীতি করতেন না, উনি ক্রীড়া সংগঠক ছিলেন। রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র বেগম খালেদা জিয়ার পুত্র জিয়াউর রহমানের পুত্র, এই কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং তাকে মানসিকভাবে নিপীড়ন এবং যন্ত্রণার মধ্যে রেখেছে বলেই সে পৃথিবী থেকে চলে গেছে। পিরোজপুরে বিএনপি, জামাত ইসলামী আন্দোলন এবং স্বতন্ত্র প্রার্থীদের জমজমাট লড়াইয়ের ধারণা স্থানীয় ভোটারদের। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট কাছে টানতে দলগুলো চেষ্টা করছে বলে পরস্পর বিরোধী অভিযোগ রয়েছে। রশিদ আল মুনানকে সঙ্গে নিয়ে রাজু আহমেদ রুবেলের ক্যামেরায় নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। পিরোজপুরের খেটে খাওয়া মানুষের কর্মব্যস্ততা শুরু ভোরের আলো ফুটতেই। নারী পুরুষ নির্বিশেষে ফসল ঘরে তুলতে ব্যস্ত। কৃষি আর মৎস্যের উপর নির্ভরশীল গ্রামে দীর্ঘদিন পরে জাতীয় ভোটের খবর নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন করলে আমাদের লাভ হয়, ধরেন সরকার বসলে আমাদের কেনা বেচা ভালো হয়। 17 বছরের মধ্যে আমরা ভোট দিতে পারি না, এবার ভোটাধিকারটা আমরা পাইতে আছি। এবার যোগ্য প্রার্থী থেকে আমরা ভোট দেব। কিছু চাই না, আমরা চাই আমাকে উন্নয়ন। পিরোজপুর সদর মূলত মাওলানা দেলোয়ার হোসেন সাইদির এলাকা। তার বিরুদ্ধে জোর করে সাক্ষ্য দেয়া সাক্ষীকে তুলে নেয়ার পর যাবজ্জীবন কারাদণ্ড দেয় শেখ হাসিনার আদালত। পরে কারাগারে মৃত্যু হয় তার। এবার তাই দুটি আসনে তার ছেলেদের নির্বাচনের বিষয়টি ভোটারদের কাছে সেসব অন্যায়ের বিষয়েও উঠে আসছে। 1277 বর্গ কিলোমিটারের পিরোজপুর জেলার বালেশ্বর, সন্ধ্যা, কচা নদীর বিভিন্ন শাখা উপশাখা মিলে গেছে। এবারের নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে 17 বছরের দুঃশাসন ভুলে বিএনপি নানা ছুতোয় ফ্যাসিস্টদের কাছে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 17 বছর আমরা অত্যাচারের স্টিমরোলের মধ্যে ছিলাম। সারা বাংলাদেশের বিরোধী মতের প্রত্যেকটি মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালানো হয়েছিল। এত অল্প সময়ের মধ্যে আমরা ভুলে যাই কি করে, আমি আসলে বুঝি না। আমার প্রতিপক্ষ বন্ধু যারা আছেন তারা অনেকেই নিরীহ আওয়ামী লীগ একটা টার্ম ইউজ করে তারা তাদেরকে কাছে টানার চেষ্টা করছেন। জামায়াতের এই অভিযোগ খণ্ডন করেন বিএনপি প্রার্থী। কিশোর গ্যাং এবং মাদক আমাদের একটি বড় সমস্যা। সেই থেকে উত্তরণ করতে হলে আমি শিক্ষক হিসাবে সেই জায়গায় কাজ করতে চাই। আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যাক সেই কথাটা কিন্তু আমরা কখনো বলছি না। এখন এই সাধারণ মানুষগুলো যারা বিভিন্ন কারণে আওয়ামী লীগ করতে হয়েছে, এই যে ঠেকে আওয়ামী লীগ, সম্পূর্ণ মানুষগুলোকে তো আমরা আমাদের দলে নয়, আমরা বাংলাদেশি হিসাবে তাদের পাশে দাঁড়াতে চাই। পিরোজপুর 1 আসনে 3,92,000 ভোটার, পিরোজপুর 2 আসনে 4,92,000, পিরোজপুর 3 আসনে ভোটার সংখ্যা 2,41,000। পুরো বাংলাদেশের সবচেয়ে কম সংখ্যক প্রার্থী পিরোজপুর 1-এ। পিরোজপুর 2-এ জামায়াতের শামীম সাইদির বিপরীতে বিএনপির আহমেদ সোহেল মঞ্জুর সুমনের দুশ্চিন্তার কারণ স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন। পিরোজপুর 3 আসনে জাতীয় পার্টি থেকে সদ্য ইসলামী আন্দোলনে যোগ দিয়ে মনোনয়ন পাওয়া রুস্তম আলী ফরাজের প্রতিপক্ষ এনসিপির মোহাম্মদ শামীম হামিদি এবং বিএনপির রুহুল আমিন দুলালের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস আছে বলে ধারণা বিশ্লেষকদের। বিগত 3টি বিতর্কিত নির্বাচনে ভোট দিতে পারেনি সারা দেশের মতো এই পিরোজপুরবাসী। এবার তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান। এই আসনগুলোতে বিএনপি, জামাতের পাশাপাশি অন্যান্য যে দলগুলো রয়েছে তাদেরও প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, পিরোজপুর।
চট্টগ্রামে কাল নির্বাচনী জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে দলের নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ২০ বছরেরও বেশি সময় পর চট্টগ্রাম আসছেন তারেক রহমান। জনসভায় উপস্থিত হবেন পোলো গ্রাউন্ড মাঠে। এ লক্ষ্যে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। নগর জুড়ে টাঙানো হয়েছে ব্যানার, বিলবোর্ড। পাশাপাশি বেশ কিছুদিন ধরে চলছে দলীয় চেয়ারম্যানকে বরণসহ জনসভার জন্য নানা প্রস্তুতি। বিএনপি ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই সভায় যোগ দেবেন বলে জানান বিএনপি নেতারা। চট্টগ্রামের আপামর জনসাধারণকে, এটা শুধু আমি নেতাকর্মীদের বলছি না, আমি চট্টগ্রামবাসীকে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে ফেস্টিভ মোডে আপনারা তারেক রহমান সাহেব ওনার বাংলাদেশ নিয়ে, চট্টগ্রাম নিয়ে কী প্ল্যান আছে সেগুলো অবশ্যই উনি বলবেন এবং উনি একটা সুন্দর বার্তা চট্টগ্রামবাসীর জন্য দিবেন। উত্তরাঞ্চলে তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদী রক্ষায় মহাপরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে গাইবান্ধায় নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন জামায়াত আমির। এ সময় 10 দলীয় জোটের নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন। পরে গাইবান্ধায় নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বলেন, দেশে কোনো চাঁদাবাজি চলবে না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কাউকে বেকার ভাতা দেবে না, বেকারদের ন্যায্য কাজ দেবে। চাঁদাবাজদের হাতে কাজ দিয়ে সম্মানের হাত বানানো হবে। নির্বাচনী প্রচারের তৃতীয় দিনে আজ বগুড়া, সিরাজগঞ্জ এবং পাবনায়ও জনসমাবেশে ডক্টর শফিকুর রহমানের অংশ নেয়ার কথা রয়েছে। মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলোকে জীবন দেওয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা কারো লাল চক্ষুকে ভয় করি না ভাই, আমরা ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে। কোন আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে ৫৬,০০০ বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই। চাঁদাবাজি ও দখল বাণিজ্যের কারণে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। বলেন, এই হত্যাকাণ্ডের অন্যতম শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে। হত্যায় ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও 12 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, বিদেশে অবস্থানরত দিলীপ ওরফে বিনাশের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। দিলীপ আন্ডারওয়ার্ল্ডের একজন সন্ত্রাসী। কারওয়ান বাজার কেন্দ্রিক 8 থেকে 9টি চাঁদাবাজ গ্রুপ সক্রিয় রয়েছে বলেও জানান শফিকুল ইসলাম। হ্যাঁ, দিলীপ ওরফে বিনাশ এরকম একটা নাম আসছে, আপনারাও কয়েকটা মিডিয়া এটা নিয়ে করেছেন। আমরা প্রাথমিকভাবে এটার পেয়েছি, কারণ যে আসামিগুলো ধরা আছে তাদের প্রত্যেকের সঙ্গে, এবং আপনারা জানেন যে আমরা একটা 164 করেছি একজন আসামি, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে। দিস ইজ ট্রু। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার আসামি কালা বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছিন্নমূল 1 নম্বর সমাজের বাজার এলাকা থেকে র্যাব সদস্যদের উপর হামলার আসামি কালা বাচ্চুকে গ্রেফতার করা হয়। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ। দর্শক, ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে কথা বলছেন মির্জা ফখরুল। আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি। আপনাদেরকে আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা ধানের শীষের লোকেরা আপনাদের পাশে উঠতেও ছিলাম, এখনো থাকবো ইনশাআল্লাহ। আপনি দেখেছেন পূজার সময় আমাদের ছেলেরা এসে আপনাদের বন্ধ পার।
বাংলাদেশের ক্রিকেটে মাঠের বাইরের ইস্যুগুলো মাঠের খেলায় প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন বিপিএল-এর শিরোপাজয়ী রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কথা উল্লেখ করে বিসিবিকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান জাতীয় দলের এই অভিজ্ঞ ব্যাটার। গত 1-2-1.5 বছরে আমার মনে হয় যে যেভাবে আমাদের ক্রিকেটটা চলছে, স্পেশালি বাইরে যে এই ধরনের এনভায়রনমেন্ট, এটা আমাদের আসলে ক্রিকেটে অনেক হ্যাম্পার হচ্ছে। অ্যাজ এ প্লেয়ার হিসেবে রিকোয়েস্ট করব, কারণ এই মুহূর্তে যেভাবে আসলে খেলা চলছে আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে আছে আসলে কি হবে না হবে। সো এইভাবে না চিন্তা করে আমার মনে হয় সবাই সবার জায়গা থেকে যার যার দায়িত্ব আছে সেই দায়িত্বটা নিয়ে ক্রিকেটটা সুন্দরভাবে যেন মাঠে রেগুলার হয় এবং কম্পিটিটিভ ক্রিকেট হয়, এটা ইম্পর্টেন্ট। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।